হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আর আমি মেয়ে ঘর সংসার নিয়ে বেশ ভালোই রয়েছি। তো দেখো, এখন বাজে ঘড়িতে সকাল 6:30 আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। যদিও গ্রীষ্মের সকাল সেই 4:30তেই শুরু হয়ে যায়, কিন্তু আমারও শুরু হয়ে যায়। তো ওই মেয়েকে নিয়ে শুয়ে থাকি বা অন্যান্য কাজকর্ম করি, আর রুমের মধ্যে এই এখন আসার টাইম পেলাম। তো সকালে প্রধান কাজ হলো বিছানাটা আগে গুছিয়ে নেওয়া, না হলে না খুবই একটা বাজে দেখতেও লাগে। আর ঘরের মধ্যে কেউ যদি চট করে চলে আসে তখন একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়ে যায়। আর আমার ওইরকম অগোছালো ঘর দেখলে না আমি মানসিকভাবে খুব একটা স্বস্তি পাই না। তো যতটা সম্ভব আমি ঝটপট করে মেয়ে একটু বাইরে ঘুরছে, এইটুকু টাইমের মধ্যে বিছানাটাকে গুছিয়ে নেব। আর তাড়াতাড়ি রান্নাঘরেও যেতে হবে, কারণ টিটু কাজে বেরোবে। তো সেই সময়ের মধ্যে আবার রান্না বান্না করে টিফিনটাও গুছিয়ে দিতে হবে। তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই, এরপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে, তাও আজকে সকাল থেকে বেশ গরম রয়েছে, কারণ মেঘলা ওয়েদার আছে। যদিও বাইরে রোদও আছে, আবার মেঘলা ওয়েদারও আছে। আর গরমটা ভীষণই রয়েছে, ভ্যাপসানো গরম। সবাই বলে না জ্যৈষ্ঠ মাসের গরম, আম কাঁঠাল সবই পেকে যাবে। তো হ্যাঁ, সত্যি প্রচুর গরম রয়েছে। আর এই গরমের মধ্যে দেখো সেরকম কিছুই কাজ করছি না, কিন্তু ঘেমে নিয়ে একেবারে স্নান করে যাচ্ছি। ঘর থেকে বেরোয়নি, তাই এই অবস্থা। যারা বাইরে কাজ করছে তাদের কথা তো আর বলেই লাভ নেই। সত্যি এই গরমের মধ্যে সবাই কত কষ্ট করে কাজকর্ম করে, আমরা ঘরে বসে বসে একটু রান্না করি তাতেই হাঁপিয়ে উঠি। তো চলো, আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, বিছানাটা গুছিয়ে নিতে ঘরটা কত সুন্দর লাগছে। এখন কি ভালো লাগছে বলো? তো চলো এখন ঝটপট করে চলে যায় রান্নাঘরে। যদিও সকালে অনেক কিছু কাজকর্ম হয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো, রান্না হয়েছে ডাঁটা, আলু, ঝিঙে আর সোয়াবিনের একটা তরকারি। এখানে হয়েছে এটা কি শাক, এটা কি শাক মনে করতে পারছি না। আর করলাটা কেটে রেখেছি, এটা ভাজা করতে হবে। কলমি শাক এখন মনে পড়েছে। তো আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, যদিও করলাটা এখনও ভাজা হয়নি। আর যদি টাইমের মধ্যে ভাজতে পারি তবেই টিটুকে দেব, না হলে আমি ভাতটা গুছিয়ে দিয়ে দিই। সেই দুপুরে কখন একটু ভাত খাবে, তো ভাতটা ভালো করে ঠান্ডা করে তারপর টিফিনের মধ্যে ভরি, নাহলে গরমে গরমে না গন্ধ ছাড়ে ভাতটা। তো দুপুরবেলা সেই 2-3টের সময় ভাত খাবে, তখন আর এই ভাত খাওয়া যাবে না। তো ওই জন্য আমি ফ্যানের হাওয়ায় ভালো করে ঠান্ডা করে তারপর সেটাকে টিফিনের মধ্যে প্যাক করে দিই। তো দেখো, ওদিকে আমার টিফিনটা গোছানো হয়ে গেছে, আর এখন করলাটা আস্তে আস্তে করে ভেজে নেবো। কারণ কি বলতো, খুব আঁচ দিয়ে তো আর ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে আর কোনো টেস্টই হবে না। তো ভাবলাম যে থাক, দেবো না, আমি আস্তে আস্তে করে পরেই ভাজবো। তো চলো করলাটা ভেজে ফেলি। আর হ্যাঁ, এখানে আমি সেই সকালবেলা ভাত খাওয়ার জন্য সেদ্ধ হতে দিয়েছিলাম আলু আর কুঁদরি, সেটাই রয়েছে। হ্যালো এভরিওয়ান। তো সেই রান্নাবান্না করার পর থেকে তারপর মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাঁড়িয়ে আমি একটু শুয়েছিলাম। আর ব্লগটা না কন্টিনিউ করা হয়নি, ফোনে একদমই চার্জ ছিল না। যেহেতু কালকে রাত্রেবেলা খুবই বৃষ্টি হয়েছিল, তো বুঝতেই পারছো আমাদের লোডশেডিং যথারীতি। আজকে প্রায় 2টোর দিকে কারেন্ট এসছে, তো তখন ফোনে একটু চার্জ দিয়েছি। আর আমার সত্যি কথা বলতে পাওয়ার ব্যাংক নেই, তো এর ফলে খুবই সমস্যা। আর কালকে বৃষ্টি হয়েছে, সারাদিন প্রচুর গরম ছিল। আজকে আবার এই দেখো মেঘ শুরু হয়ে গেছে, সেই 3টা থেকে মেঘ, আবার কারেন্ট নেই। মানে কি যে সমস্যা বলার মতো না। পুরো ঘেমে গেলাম, ঘর দৌড়ে ঝাঁট দিলাম, দিয়ে এসে এখন বাইরেটাতে একটু বসেছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে সকাল থেকে তো ফ্যানের হাওয়া পাইনি, বাইরে যেহেতু হাওয়া বইছে তাই একটু বসেছি। ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে না? যত বৃষ্টি হলেও গরমে আর কম নেই, গরম ঠিক রয়েছে। এখন তো পুরো মেঘ করে আছে, কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর মেয়েও এই জন্য বাইরে
বাইরে কোথায় ঘুরছে, ওই ঠাম্মার সাথে হাওয়া খাচ্ছে। আর হ্যাঁ, ভালো কথা, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই অনেক কাজকর্ম ছিল সকালবেলা, আর টিপু কাজে বেরোলো তাই ছটফট করে রান্না করছিলাম। সেরকম কোনো কিছু তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আর আজকে কিছু খাওয়া দাওয়াও করিনি, কারণ বৃহস্পতিবার আমি স্নান করে একেবারে তারপরে ঠাকুরে জল টল দিয়ে খাই। তোমার সাথে আর কথাও হয়নি। বেশ ভালো ওয়েদার, এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ভাবছিলাম কোথাও একটু ঘুরতে বেরোবো। প্রথমত টিটু নেই, আর যদিও রাস্তা থেকে বেরোতাম তো খুব বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য আর যাবো না। আমি আবার ভীষণ ভয় পাই, ভীষণ ভীতু। আর পাশের পাড়াতে সবাই যাবে বলছে, অষ্টমী হচ্ছে, কিন্তু আবার দুপুরবেলা মাইকিং করে গেছে যে অনেকগুলো দল হাতি আছে, প্রায় 10-12টা, ঘরের থেকে তো বেরোনো যাবে না। অনেক সমস্যা তো, মানুষ বাস করে না হাতি বাস করে, বুঝতে মুশকিল। আমাদের পুরো ঝাড়গ্রামটাতে হাতিই ভর্তি, মানুষের থেকে মনে হয় বেশি হাতিই রয়েছে না। তো মেঘটার অবস্থা দেখো, এই দেখো কেমন কালো মেঘ করে রয়েছে। আর একটু আগে তো ভীষণই ঝড় উঠেছিল, এখন তো একটু কমেছে। তা মনে হচ্ছে না সকালবেলা সকালবেলা মনে হচ্ছে আমগুলো সব পড়ে যাবে। কালকে অনেকগুলো আম পড়ে গেছে, 3-4টে মতো। বাহ, খুব ভালো হাওয়া বইছে দেখছো। বৃষ্টিটা পড়লে না এখন খুবই ভালো হতো, তো এখন যেন না পড়ে সন্ধ্যেবেলায় পড়ে। সন্ধ্যা নয়, একটু রাতের দিক করে। কালকে যেরকম পড়ছিল, কালকে শুরু হয়েছে ওই 10:30টার দিক করে, ব্যাস পুরো টানা 12টা পর্যন্ত। আর ওদিকে পাশের পাড়াতে চলে এসছে সেই মুহূর্তে হাতি। মুরগিটাকে দেখো কতগুলো বাচ্চা নিয়ে ছুটে বেড়াচ্ছে। ও বুঝতে পেরে গেছে এখন বৃষ্টি আসবে, ঘরের মধ্যে যেতে হবে। দেখো ভীষণ সুন্দর একটা ভিউ দেখছো। আমার তুলসী গাছটা ওয়াও লাগছে, মানে জাস্ট ওয়াও লাগছে। তো চলো একটু হেঁটে আসি। ওই দেখো, ওইটা হচ্ছে মেন রোড। আর হ্যাঁ, দেখেছো এই বস্তার মধ্যে না আমি চারা হতে দিয়েছিলাম গাছের, তো দেখো সেটাতেও ফুল এসেছে। আর কদিন পরে এটাতেও ফুল হবে। এই কদিন বৃষ্টিটা হতে গাছটা এত গ্রো করেছে, খুব ভালো লাগছে দেখতে। তো চলো একবার রাস্তা দিক থেকে ঘুরে আসা যাক। এই যে লম্বা পোর্শনটা দেখছো, এটা দিয়ে হেঁটে হেঁটে বেরোতে হয়। একদিন তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা। এই গাছটা যে কি হলো, সেদিন আমি মাটি দিলাম, দিতে ফুলগুলো সবই শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কেন যে জানি না। গরু আসলে ওকে তুলে দিয়েছিল, তো আমি সেটাকে আবার বসিয়ে মাটিটা দিয়েছি, মরে যাবে না কি বুঝতেও পারছি না। আর এই দেখো, এই জবা গাছটাকে কি করেছে কুদরি গাছটা, এইটা তো সব থেকে বাবা, এনে আমার থাকবে সোনা, তুমি চুপ করে থাকবো, সোনা তুমি চুপ করে থাকো, তোমার জন্য জামা নিয়ে আসছি। এবার জলটা নষ্ট করো না, হয়তো বাচ্চাদের খেলে বলো। কোথায় যাচ্ছি বলো? ঘরে। এই দেখো, দেখো কুয়ো, হ্যাঁ হ্যাঁ, পায়েল দিদিদের বাড়ি। আচ্ছা, ঘরে এসে গেলাম। তুমি এখন কি করবে? ওরে বাবা, আর কেমন পড়েছো চেয়ারে থেকে। তো মেঘ
মেয়ের মাঝখানে ঠান্ডা লেগেছিল বলে ওকে না রাত্রেবেলা ভাত দেওয়াটা বন্ধ করেছি, আর একটু আমি চাল ভিজতে দিয়ে রাখি, সেটাই মিক্সিতে বেটে ওকে একটু সরু চাকলি বানিয়ে দিই। এটা ও আবার খুবই পছন্দ করে যে মা আমাকে বানিয়ে দাও, আমার খেতে খুবই ভালো লাগে। রুটি যদিও এতটা পছন্দ করে না, তো মাঝে মাঝে আমিও এটা খেয়ে ঘুমিয়ে পড়ি মেয়ের সাথে। আর ওই এতবার ভাত খেতে সত্যি ভালো লাগে না, যেহেতু সকালবেলা আমরা একবার ভাত খাই আবার দুপুরে, তো রাত্রেবেলার ইচ্ছে করে না বলে আমিও মাঝে মাঝে ওই মেয়ের সাথে একটা সরু চাকরি খেয়েই শুয়ে পড়ি। এখন আমার বেশিরভাগ দিনের এই রুটিন হয়েছে। তো আমি বেটে এখন রেখে দেবো, এখন বানাবো না, ওকে একটু পড়তে বসাবো তারপরে বানাবো। তো দেখো উনুনটা যেহেতু জ্বলছিল তাই আমি উনুনেই বানাতে বসে পড়েছি, আর এখন গ্যাসটা জ্বালালাম না, বাইরে যেহেতু আগুন জ্বলছিল তাই। হ্যালো এভরিওয়ান, দেখো আবার সন্ধ্যার পর তোমাদের সাথে চলে এলাম গল্প করার জন্য। আর খাওয়া দাওয়া করে পা হাত ধুয়ে মুখ ধুয়ে একেবারে আমি চলে এসেছি রুমে। আর হ্যাঁ, আজকে আমাদের রান্না, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ডাল, আলু ভাজা আর পোস্ত একটু ভাজা হয়েছিল। মেয়ে ঘুমোচ্ছে। তো আমি এখন চলে এসেছি রুমটা পরিষ্কার করে নেবো। খেলনা এইসব ভর্তি করে রেখেছে। তো চলো চটপট করে রেডি হয়ে নিই। তো মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এলাম আর বেশ ফ্রেশ লাগছে এখন। অন্যদিন আমি শোয়ার সময় রাত্রেবেলা ওই একটু এলোভেরা জেল মেখে ঘুমোই, কিন্তু আজকে যেহেতু আমার খুব গরম লাগছে তাই আর কিছু মেখে ঘুমোবো না। আর গোলাপ জলটাও শেষ হয়ে গেছে, না হলে আমি ওই মুখ ধুয়ে এসে একটু গোলাপ জল মেখে ওরকমই শুয়ে পড়ি। রাত্রেবেলা সেরকম কোনো ক্রিম অ্যাপ্লাই করি না, নাইট ক্রিম এখন আমি শুরু করিনি। তো আজকে আর ইচ্ছে করছে না কিছু মাখতে, এমনি ফ্রেশ লাগছে, আমাকে বেশ হালকা হালকা লাগছে। চুল বেঁধে নিলাম, চুলের যা বহর। ও হ্যাঁ, ভালো কথা, আবার ওষুধ খেতে হবে, এই তো এক সমস্যা। কালকেও না আমি ওষুধ খেতে ভুলে গেছি, আজকেও দুপুরে খাইনি। যদি না খাই না এরপর আবার মাথা পুরো টনবিন পড়ে যাবে। দরকারের সময় না কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না। তো এই জিনিসটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এমএল মাপাটা। আর খুঁজে পাবো কি করে? গুছিয়ে রাখলে তবে তো খুঁজে পাবো না, সে তো কোনো জিনিস আমি গুছিয়ে রাখি না। তো চলো ঝটপট করে ওষুধটা খেয়ে নিই। এত মিষ্টি, এত মিষ্টি, এত বেশি মিষ্টি। একটু জল খেতে হবে, ভালো লাগছে না। তো আজকে ব্লগটা এইটুকুই। এখন অনেক কিছু কাজকর্ম আছে, দেখেছো এই বিছানাটি
জল খাবে, মশারিটা টাঙাতে হবে। জানো তো এত পোকা না, এই বৃষ্টি হচ্ছে বলে প্রচুর পোকা ঘরের মধ্যে ঢুকে যায়। আর আমার তো গরমের থেকে আমার ভয় বেশি, যদি কানে বা নাকে কোথাও একটা পোকা টোকা ঢুকে যায় না, ছোটো বাচ্চা বুঝতেও পারবো না, তো প্রচুর সমস্যা হবে। তাই যত গরম লাগুক আমি মশারিটা খাটিয়ে নেবো। তো চলো আজকে ব্লগটা এটুকুই, আর কেমন লাগলো জানিও তোমরা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে অনেক অনেক লাইক, কমেন্ট আর শেয়ার চাই।